বিপদার করে। তো সেই কাউন্সিলিংয়ের জন্য অনলাইনে আপনার নাম আপনি পরিমণি, শাকিব খান, যা খুশি বলেন, আমার তাতে কিচ্ছু দরকার নেই। আমার দরকার হয় কখনো কখনো আপনার জীবনযাপনটা, আপনার দৈনন্দিন রুটিনটা, আপনার বয়সটা, আপনার হাইট ওয়েটটা। তো অনলাইনে কাউন্সিলিং সেবাটা যদি উন্মুক্ত থাকে বা এটা যদি সবার জানা থাকতো, আমরা বাংলাদেশে অনেক মহামূল্যবান মানুষ হারিয়েছি। খুব রিসেন্টলি আমার খুব মন কাঁদে যার জন্য, সে হচ্ছে সাদি মোহাম্মদ। ওনাকে কিন্তু বারবার প্রেসক্রাইব করা হয়েছিল আপনি কোনো কাউন্সিলরের কাছে যান, কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যান। উনি একজন পাবলিক ফিগার, যে কারণে উনি যান না। কিন্তু ওনার বা ওনার পরিচিতদের যদি জানা থাকতো যে এই সার্ভিসটা অনলাইনে হয়, সেখানে তো সাদি মোহাম্মদ বলতে হতো না, আব্দুল কুদ্দুস বললেই হতো। তাহলে কিন্তু উনি ওনার সমস্যাটা থেকে হয়তো রিলিফ পেতেন। আমি এমন অনেক সেলিব্রিটিকে কাউন্সিলিং করিয়েছি যে 8টা-10টা সেশনের পরে আমি জেনেছি উনি একজন একদিন বললেন, এবং উনি আজ পর্যন্ত আমার নাম বলে নাই। উনি বলছে, আপনি কি টিভি দেখেন? আমি বলছি হ্যাঁ। বলে, খবর দেখেন? আমি বলছি জি। তো বলছে, যদি কখনো একদিনও খবর দেখেন আমাকে আপনি দেখেছেন। তো আমি ধরে নিয়েছি বা কথাবার্তায় বুঝে নিয়েছি যে ওই মানুষটাকে। তো অনলাইনের কাউন্সিলিং সার্ভিসটা অ্যাভেলেবেল। আমার একটা পেজ আছে, রিসালাত কাউন্সিলিং সেন্টার, ওখানে যেয়ে নক করলে হবে। এছাড়া ফরিদপুরে একটি হাসপাতালে আমি বসি, রয়্যাল হাসপাতাল, ভাঙা রাস্তার মোড়। যদি কেউ সরাসরি দেখাতে চান বা সরাসরি কথা বলতে চান, তাও আমাকে পাওয়া যাবে। এই